স্কুল থেকে বাড়ি ফেরার পথে বর্ষার জলে ভরা গর্তে পড়ে নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হলো। ঘটনায় কুপাস ক্যাম্পের নৌকারি এলাকায় শোকের ছায়া। সূত্রের খবর, রাস্তার ধারে খোঁড়া গর্তে বর্ষার জল জমায়, সেই গর্তে পা ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রীর। এখন বৃষ্টির সময় জল জমে এই দুর্ঘটনাটা ঘটেছে। জানা যায়, রানাঘাট ২ নম্বর ব্লকের রানাঘাট থানার নৌকারি গ্রাম পঞ্চায়েতের কুটিপাড়া এলাকায় বসবাসকারী এক নাবালিকা পূর্ণচন্দ্র হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। হাই স্কুল থেকে বাড়ি ফিরছিল, মেন ধুতে গেছে। এখন ওরা বলে পা ধুতে যে ও তলিয়ে গেছে। আর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্থানীয় কুমড়া খেলার মাঠ এলাকায় রাস্তার পাশে বর্ষার জমা জলে তার কাদামাখা পা ধুতে যায়, কিন্তু ওই ছাত্রী ভুলেও বুঝতে পারেনি এটি একটি মরণ ফাঁদ। এটা পূর্ণনগর পূর্ণচন্দ্র হাই স্কুল। পা ধুতে যে ও তলিয়ে গেছে, আন করে আমার মেয়েকে মারা হয়েছে সম্পূর্ণ। যেখানে পা ধুতে গিয়ে মুহূর্তের মধ্যেই জলে তলিয়ে যায় সে। এরপর ওই ছাত্রকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার ৩ দিন কেটে গেলেও গর্তে ভরা জল এখনো অসুরক্ষিত অবস্থায় আছে। রাস্তা আর খেলার মাঠের মাঝের ওই জলাশয় বর্ষার সময় স্বাভাবিকভাবে একই জল আছে বলে মনে হয়। হঠাৎ করে এর গভীরতা বোঝাই যায় না। অভিযোগ, কে বা কাদের খোঁড়া গর্তে নিষ্পাপ এক ফুলের মতো প্রাণ অসময় ঝরে গেল। ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে। ওখানে একটা পজিশন হয়, যার জন্য জিসিবি কেটে ওরা ডিপটা 7 ফুট প্লাস করেছে। এখন বৃষ্টির সময় জল জমে এই দুর্ঘটনাটা ঘটেছে। আমরা যতটুকু শুনি যে ওই স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার সময় পাশে মাঠ, তো এখন 14-15 বছর বয়সের মেয়ে, আসতে গিয়ে হয়তো পায়ে কাদা ফাদা লেগেছে, হয়তো ধুতে গিয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট বশত হয়তো গর্তের ভিতরে চলে গেছে। চাইছেন আগামী দিনে পঞ্চায়েত আমরা চাইছি যে পঞ্চায়েত যদি ওখান থেকে জল পাস করার কোনো রাস্তা থাকে, তাহলে পাইপ দিয়ে, তলায় পাইপ দিয়ে উপরে দিয়ে ওটা মিশিয়ে দেওয়াই ভালো, মানে লেবেল করে দেওয়াই ভালো। রোডের সাথে তো একদম, ধরেন ওখানে যদি কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাও ছিটকে গিয়ে পড়লে গর্তের ভিতরে পড়বে। আর গর্তটা একদম ঠিক, মানে ওখানে একটা ফুটবল খেলার মাঠ, তো একদম গোলকিপারের পিছনে ছিল। স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন বৃষ্টি হয়। ওরা মনে খুব সম্ভব ফুটবল খেলার মাঠে কোনো খেলা টেলা করতে গিয়েছিল। যাওয়ার পরে হাট এসে হয়তো কাদা ফাদা হাতে পায়ে জড়িয়েছিল, তখন হচ্ছে ধুতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ওরা পড়ে যায়। এতটা ডিপ না থাকলে হয়তো প্রাণটা যেত না, প্রাণ মানে এই গর্তটা না কাটলে অকালে তার জীবনটা যেত না। আচ্ছা, গর্তটা কারা কেটেছে বলতে পারবো না ঠিক, কিন্তু গর্তটা অতটা না কাটলে তাহলে মানুষ, মেয়েটা মারা যেত না। আজকে ওই মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আজ অন্য লোক হতে পারতো, কিন্তু একটা ফুটবল খেলার মাঠ, সেখানে সবসময় লোকজন থাকে, সেখানে এভাবে গর্তটা কাটা উচিত হয়নি, মোটাই উচিত হয়নি। এটা কোন জায়গা? মাটিকুমড়া বাজারের আগে হচ্ছে শুনেছি ও স্কুল থেকে ফিরছিল, সে গর্তের কাছে পা ধুতে যেতে পারে, হয়তো স্লিপ কেটে পড়তে পারে। এটা পুলিশের কাজ, পুলিশ এটা তদন্ত করুক, দেখুক কি করে হয়েছে, সেটা পুলিশ করতে পারে। পুলিশ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।